সকাল 7টা বাজে। বাড়িতে সবাই তাড়াহুড়ি করছে। শীতের সকালে এর মাঝে সবাই কম্বল মুড়ি দিচ্ছে। কাজের চাপে কে না কে কোথায় যাচ্ছে কোথাও ঠিক নেই। আর আমাকে এদিকে শীতের সকালে ছাদে ধান তুলতে হচ্ছে। এটা কোনো কাজ হলো? সাধারণত সকালবেলাটা আমি ঘুমিয়েই কাটাই, কিন্তু আজকে সকালবেলাটা অন্যরকম হয়েছিল। আর অন্যরকম কেনই বা হবে না, বাড়িতে যখন কাজ পড়ে যায় তখন তো অলস মানুষও কাজ শুরু করে দেয়। আর আমার ব্যাপারটা অন্যরকমই ছিল। আর আজকের সকালবেলাটা আমার কাছে খুবই মূল্যবান একটি সকাল। সকালের গোলাকার সূর্যটা দেখলেই মনে হয় পৃথিবীর সৌন্দর্য কিভাবে বোঝা যেত যদি সূর্যই না হতো। তো গল্প তো অনেক হলো, এবার কিছু মজার জিনিস দেখা যাক। একের পর এক বস্তা ধান আমি ছাদে তুলে মেলে দিচ্ছি। আর এরই মাঝে আমার ভাইজি দেখো যত সব গোলমাল পাকিয়ে দিচ্ছে। ওপরে এসে শুধু খেলাধুলা করছে আর ধানগুলো ছড়াচ্ছে। আমি ছাদে বসে ধান পাহারা দিচ্ছিলাম। এরই মধ্যে নিচের থেকে ডাক এলো যে বাড়িতে খাওয়ার পানি নেই। আমি দেরি না করে উপর থেকে তাড়াহুড়া করে নিচে নেমে এলাম। তো এসে দেখি সত্যি তো ঢপ খালি। আমি আর দেরি না করে ঢপটা ঘাড়ে করে চলে গেলাম পানি আনতে। আর আমি পানি নিতে চলে এলাম টাইম কলে। এই ঢপ ভর্তি হচ্ছে। শীতের দিনে ধান সেদ্ধ করা একটা মাথা ব্যথা, কারণ রোদ তো দেখাই যায়। আর আমি ঢপ ঘাড়ে করে তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। তাড়াতাড়ি ঢেলে তারপর আর কোনো শট নেওয়াই হয়নি। বাড়িতে কাজের চাপের জন্য আমি আর আগে কোনো ভিডিও কন্টিনিউ করতে পারিনি। আর এই ব্লগটা তার মানে এই পর্যন্তই শেষ। তো অন্য কোনো ব্লগের থেকে মানে আগে যে ভিডিওগুলো আছে সেইগুলোর থেকে তোমরা এই ব্লগটা কোনো মজা পেয়েছো বা কেমন লেগেছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। আর এমন ব্লগ আগে বার করবো কি করবো না সেটাও কমেন্টে অবশ্যই বলো। আর দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা নেক্সট ব্লগে। তো সাবস্ক্রাইব লাইক করে দাও। ততক্ষণ বাই বাই।